আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি একজন মা এবং মেয়ের সুন্দর একটি কাহিনী বলবো। রিমা একজন তরুণী, সব বিশ্ববিদ্যালয় শেষ করেছেন। ছোটবেলায় থেকেই তার মা তাকে একা বড় করেছেন। বাবা মারা যান রিমার জন্মের কিছুদিন পরেই। মা হাসনা বেগম একটি স্কুলে শিক্ষকতা করতেন। সীমিত আয়ে বহু কষ্ট করে মেয়েকে বড় করেছেন। কখনো নিজের জন্য কিছুই কেনেননি। রিমা সবসময় ভাবতো মা অনেক কড়া, কখনো বাইরে যেতে দিতেন না, ফোনে বেশি কথা বললেও চোখ রাঙাতেন। অনেক সময় রাগ করে বলতো, তুমি শুধু বাধা দাও, আমার জীবনটা নষ্ট করে দাও। একদিন রিমা এক বন্ধুর সাথে পিকনিকে যায়, মাকে না জানিয়েই। ফেরার পথে দুর্ঘটনা ঘটে। রিমা আহত হয় না, কিন্তু ফিরে এসে দেখে মা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি। মা আর কোনো কথা বলেন না। কিছুদিনের মধ্যেই মাও মারা যান। রিমার ভিতরে তখন শুধু অনুশোচনা। মায়ের শেষ জিনিসগুলো গোছাতে গিয়ে সেই এক পুরনো চিঠি খুঁজে পায়, মায়ের হাতের লেখা। মা বলছেন, প্রিয় রিমা, জানি তুমি এখনো ছোট, সবকিছু বুঝবে না, কিন্তু একদিন যখন আমি থাকবো না, তখন হয়তো বুঝবে মা হওয়া মানে কি। আমি তোমাকে কড়া শাসন করেছি, কিন্তু কখনো ঘৃণা করিনি। সব করেছি যাতে তুমি ভালো মানুষ হও। আমার স্বপ্ন ছিল তুমি এমন একজন হও যাকে সবাই তোমাকে সম্মান করে। তুমি যখন হাসো, আমার সব কষ্ট দূর হয়ে যায়। তোমার জন্য আমি সব কষ্ট হাসি মুখে নিয়েছি। যদি কখনো মনে হয় আমি তোমার শত্রু, মনে রেখো, মা কখনো সন্তানের শত্রু হয় না। ভালো থেকো মা, তোমার মা। চিঠিটা পড়ে রিমা ফুপিয়ে কাঁদে। বুঝতে পারে যে ভালোবাসা সেই এতদিন বোঝেনি, তা ছিল অমূল্য। এরপর থেকে সে জীবনের সব সিদ্ধান্ত মায়ের আদর্শ অনুসরণ করে চলে। যখন তার নিজের সন্তান হয়, তখন প্রতিদিন সে বলে, মা, তুমি ঠিকই ছিলে। মায়ের ভালোবাসা কখনো চোখে দেখা যায় না, কিন্তু তার হৃদয়ে চিরকাল থেকে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে রাখবেন।